আজকে রোববারের দুপুর একদম জমজমাট। আজকে বানিয়েছি চিংড়ির মালাইকারি। এটা আমার অত্যন্ত প্রিয়, তার সাথে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। এটা আমাদের বাড়িতে খুব হিট একটা রেসিপি, সেই কারণেই আজকের এটা। তোমরা আমাকে জানিও যে তোমাদের ইলিশ মাছ বেশি পছন্দ না চিংড়ি। আমি কিন্তু দুপক্ষেই আছি, যখন যেটা হয় ভালো মাছ হলেই ভালো লাগে। প্রথমেই চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, তারপর ভাজা মাছগুলোকে তুলে আলাদা করে রেখেছি। এই রান্নায় একটু বাটাবাটি তো আছেই, যেমন পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, তারপর ডাবের শাঁস সেটাকেও ভালোভাবে বেটে নিয়েছি। নারকেলও দিতে পারো, আমার কাছে এখন ডাবের শাঁসই ছিল, যেটা একটু হয় না যে শাঁসগুলো একটু পুরো হয়ে গেছে, নারকেলের মতো হয়ে গেছে, সেই রকম শাঁসকেও বেটে নিয়েছি। তারপর কড়াইয়ের ভিতরে তেল দিয়েছি, তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর অল্প একটু শাহ জিরে ফোড়ন দিয়েছি। চিংড়ির মালাইকারিতে কিন্তু এমনি জিরের থেকেও শাহ জিরে দিলে বেশি স্বাদ ভালো হয়। তারপর এই পেঁয়াজ বাটা ঢেলে পেঁয়াজ বাটাটাকে একটু ধৈর্য ধরে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধ যখন চলে গেছে তখন এর ভিতরে আদা গ্রেট করা দিয়েছি। এদিকে কড়াতে আদাটা কষিয়ে নিচ্ছি, আর অন্যদিকে একটা পাত্রের ভিতরে দই নিয়েছি। দইয়ের ভিতরে জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালোভাবে দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর এই দইটাও ওই কড়ার মধ্যে ঢেলে ভালো করে কষিয়ে নিয়েছি। অন্যদিকে এইটা কষতে থাক, আর ততক্ষণে অন্যদিকে আমি ওই ডাবের যে বললাম মোটা শাঁস সেটাও বেটে নিয়েছি, মিক্সিতেই ঘুরিয়ে নিয়েছি, কিন্তু সেটাও দিতে হবে। এরপর এইটা ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে কষাতে হবে। এই রান্নাটা আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, তাই খুব একটা ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, তোমরা চাইলে দিতে পারো। এরপর নুন দিয়েছি, নুন দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন এখান থেকে তেল বার হয়ে আসবে বলে মনে হবে, তারপর এর সাথে চিনি মেশাতে হবে। আমি 2 চামচ চিনি দিয়েছি, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। চিনিটা বেশি মনে হতে পারে, আসলে আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি, সেই কারণে 2 চামচ দিয়েছি, নয়তো 1 চামচ, ছোটো চামচের 1 চামচ চিনিতেই তোমাদের হয়ে যাবে। এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে ভাজা চিংড়িগুলো দেব, দিয়ে খুব বেশিক্ষণ ফোটালে চিংড়িগুলো একটু শক্ত হয়ে যায়, তো সেই কারণে খুব বেশিক্ষণ ফোটাবো না, অল্প একটুখানি ফোটানোর পরেই গরম মশলা গুঁড়ো দিয়েছি। ধনেপাতা বাড়িতে প্রায় ছিলই না, সেজন্য খুব সামান্য যেটুকু ছিল সেইটুকু দিয়েছি, আর ঘি দিয়ে 2টো কাঁচা লঙ্কা একদম শেষে অ্যাড করেছি, নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইভাবেই রেডি হয়ে গেছে চিংড়ির মালাইকারি। তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।